রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি এক হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় কাগজ ছেঁড়ার নিন্দা করছেন। উনি লোকসভায় ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়েছিলেন কেন তাহলে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে প্রশ্ন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তীর। দেখুন, পেশাদার সাংবাদিক হিসেবে আমি একসময় বিধানসভা বিট কভার করতাম। সেই সময় সিনিয়র বিধায়ক এবং মন্ত্রীরা দুঃখ করতেন যে বিধানসভায় চর্চার মান, বক্তৃতার ওজন কিংবা রাজনৈতিক সৌজন্য আগের তুলনায় তখন কতটা অধোগামী হয়েছে। আজ মনে হচ্ছে সেদিনের ওইসব বয়স্করা সৌভাগ্যবান যে তাদের বেশিরভাগকে আজকের এই দিন এই পঙ্কিল রাজনীতির উত্তাল কাদা ছোঁড়াছুঁড়ি দেখতে হয়নি, যার পরিণতিতে আজকে তিনজন বিধায়ক হাসপাতালে। যে বাঙালির বাগ্মিতায় একসময় গোটা দেশ মুগ্ধ হতো, সেই বাঙালি নিজের রাজ্যের বিধানসভার ঘটনাবলী আর কোন অতলে নামবে? এই প্রশ্ন নিয়ে যাব আজকে প্রথম বক্তা বিশ্বনাথ চক্রবর্তীর কাছে। সুমনদা, ধারাবাহিকভাবে রাস্তার রাজনীতি আর আইনসভার রাজনীতি কিন্তু এক হয়ে উঠছে এবং সরাসরি বডি পলিটিক্স বা হিংসাত্মক যে রাজনীতি পশ্চিমবাংলায় প্রতিনিয়ত প্রতিদিন ফুটে ওঠে, তার ছবি রিফ্লেকশন হয়। সেই কারণেই একের পর এক বিধায়ক আহত হন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখলাম বলছেন যে কাগজ ছেঁড়া অন্যায়, কাগজ ছিল না, এটা কিন্তু আনলফুল। আরে আপনার দলের প্রতিদিন পার্লামেন্টে দাঁড়িয়ে কিভাবে কাগজ ছেড়ে, তখন আপনি বলতে পারেন না আপনার সাংসদদেরকে যে কাগজ ছিঁড়বে না? আপনি নিজে মুখ্যমন্ত্রী তখন ছিলেন না, আপনি ছিলেন সংসদের সদস্য, আপনি ডেপুটি স্পিকারের উদ্দেশ্যে কাগজ ছুঁড়ে দিয়েছিলেন। তখন সেটা মনে ছিল না আপনার? আপনি কোনো উদাহরণ তৈরি করতে পেরেছেন যে আপনি আজকে জ্ঞান দিচ্ছেন অন্যদেরকে? এই যে বাংলা বাঙালি নিয়ে বিশেষ অধিবেশন হলো, বাংলা বাঙালি থোড়াই এরা কি আর করে? এরা বাংলা বাঙালিকে পছন্দ করে নাকি? সে শাসক হোক আর বিরোধী হোক, এদের একটাই উদ্দেশ্য হলো যে কোনোভাবে রাজনীতিতে টিকে থাকতে হবে। সামনে নির্বাচন, সবালে এটা নির্বাচনের প্রস্তুতি ছিল। মেয়র রোডে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনার খোলা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক সংঘাত। আর এরই মধ্যে এবার মেয়র রোডে ধর্নায় বসতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। 8ই সেপ্টেম্বর থেকে কর্মসূচি পালন করতে চেয়ে হাইকোর্টে জমা পড়ল আবেদন। সোমবার মেয়র রোডে তৃণমূলের মঞ্চ খুলে দিয়েছিল সেনা, যা নিয়ে তুঙ্গে ওঠে চাপান্তর। মেয়র রোডে পৌঁছে গিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, হোয়াই ইউ আর রানিং অ্যাওয়ে, ইউ আর মাই ফ্রেন্ড। এই টানাপোড়েনের জল এবার আরও গড়াচ্ছে। এবার রেড রোডে ধর্নায় বসতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের একাংশ। সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় ধর্নার অনুমতি চাইলেন প্রাক্তন সেনাকর্মীদের একাংশ। অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের দাবি, পুলিশি অনুমতি না মেলায় আদালতের দ্বারস্থ হয়েছেন। মামলা দায়েরের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি কিছু হতে পারে? ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত অফিসাররা একটা সরকারের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, বিক্ষোভ জানাতে একটা জায়গায় ধর্ণা দিতে যাচ্ছেন। এটাই তো একটা লজ্জা সার্বিকভাবে একটা রাজ্যের প্রতি। হতে পারে কারণ ইন্ধনে, তবে গোটা আর্মিকে করায়ত্ত করার চেষ্টা, ওদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে এইভাবে তৃণমূল কংগ্রেসের যেটা পারমিশন নিয়ে যে মঞ্চ করা হয়েছে সেটাকে খুলে দেওয়া, ভেঙে দেওয়া, এটা একটা ঘৃণ্য চক্রান্ত বিজেপি সরকারের। 8ই সেপ্টেম্বর এই মামলার শুনানি। সৌভিক মজুমদার, দীপক ঘোষ, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ।